এবছর বেশি হয়নি ডাটা। এই ফেলছিস কেন নিচে? হাতে ধরে রাখতে পারছিস না? শুভ সকাল বন্ধুরা, হ্যাপি হোলি। আজকেও হোলি। দেখো বুবলা সকাল সকাল আমাকে হোলি দিয়ে দিয়েছে। তো আজকে রান্না বান্না করে নি। আজকে পাড়াতে সবাই বলেছে হোলি খেলবো, কালকে ফোন টোন হয়েছে। তো পাড়া প্রতিবেশীদের সাথে আজকে হোলি হবে। এ দেখো দেখো নড়াচ্ছিস কেন? তো আজকে এঁচোড় হবে, তো কয়েকটা ডাটা তুলছি। এই বছর হয়নি সজনে ফুল, সজনে ডাটা ভালো হয়নি। ফুল তো একদিনও খাইনি, যতদিন তোমরা রেসিপি দেখেছো বুলা বাবা কিনে নিয়ে এসেছে বাজার থেকে। আর ডাটা এই শুকনো শুকনো দু একটা বেরোচ্ছে এই আর কি। চলো, ঘরের কাজ বাজ কিচ্ছু হয়নি, সব সেরে নিয়ে ঝটপট করে তারপর রান্না করে তারপর বেরিয়ে পড়বো হোলি খেলতে। এই দেখো কটা হয়েছে, তারপর জবা ফুল ফুটে আছে। ওদের গাছে আছে, তোল ওদের ওটা তোল, তোর পায়ে ঠেকাস না, ওই ঠেকালি তো। আসলে রোদ হওয়ার পর এগুলো ফুটে। দেখো হয়েছে, রেখে দেখো ওখানে ইয়েটা কোনো গেল। ফেলে দাও না, ওইসব রান্না করে খালি নষ্ট। ফুল ছিল আজকেগুলো শাড়ি বুগলে একটু মোবাইলটা নেবে, তোমাদের পর অনেকক্ষণ পর আসবো। আই দেখা করে নিচ্ছিস কেন? বিড়াল তপস্বিনী ওই শিকাতে মাছগুলো বের করে রেখেছি বরফ ছাড়াতে। বিড়াল তপস্বিনী রান্নাঘর ছাড়ছেই না। বাগান থেকে এসে আমি এখন বুবলাকে টিফিন দিয়ে দিয়েছি। কালকে রাত্রে যে ছোলা বাটোরা চানা মশলা সব হয়েছিল সেগুলোই রয়েছে, ওগুলোই দিয়ে দিলাম। ওটা খেয়ে বুবলা ওপরে গিয়েছিল পড়া করতে। আর সেখান থেকে রেকর্ডিং করেছে এগুলো জানলা থেকে, যে মানে সব বাচ্চারা কেমন ভাবে হোলি খেলছে না খেলছে। বুবলা হোলি খেলতে খুব ভালোবাসে জানো তো, কিন্তু এবছর বন্ধু বান্ধবরা সেরকম ভাবে হোলি খেলতে বেরোয়নি, তাই ওর না মনটা ভীষণ খারাপ। তো ও মাঝে মধ্যে আসছে আর আমাকে হোলি দিচ্ছে আর আমি ওকে হোলি দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে আজ আমরা এত 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 বেশি হোলি খেলেছি আর এত বেশি আনন্দ করেছি, সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। কিন্তু কি হয় বলতো, সকালবেলা তো আমরা জানতে পারি না যে আজকের দিনটা আমাদের কেমন যাবে। তো সেই রকমই আর কি কিছু আমার সাথে এখন হচ্ছে আর কি সকালবেলাটাতে। তো চটপট চটপট করে কাজ করছি। এমনি বান্ধবীরা বলেছিল যে আজকে একটু দোল খেলবো, বেরোবি। যেহেতু কালকে গ্রহণ ছিল, কালকে কেউ দোল খেলেনি, আমরা একটু খেলে নিয়েছি না হয়, মানে গ্রহণ লাগার আগে আর কি সকাল দিকটাতে। তো আজকে আমাদের হবে হচ্ছে পাড়া তুতো হোলি, মানে হচ্ছে পাড়া পড়শিদের সাথে আজকে জমিয়ে হোলি খেলা হবে। তো সেটাই আজকের ব্লগ। তো সেই কারণে দেখো এখন তাড়াতাড়ি করে কাচাকুচিটা সেরে নিয়েছি, এরপর কিন্তু আমি কলের জল নিচ্ছি। এদিকে কলের জল নিচ্ছি, ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ওদিকে রান্না বান্না হচ্ছে। ওই যে সকালবেলা দেখলে না ডাটাগুলো নিয়ে আসলাম, ওটা দিয়ে লাল করে ঝাল করে এঁচড় হবে, নিম ভাজা হবে, তারপর মসুর ডালের বড়া টক হবে, আর একটু পনির বের করেছি। ওটা দেখি এখন করলে করব, না হলে রাত্রের জন্য করব। যাই হোক কিছু একটা মোট কথা করেই রাখবো। তো দেখো এখানে আমার কিন্তু কলের জল টুকটাক টুকটাক নেওয়া হয়ে গেছে, আর এখানে এই যে এঁচোড়টাও কষাচ্ছি, এঁচোড়টা রান্না হচ্ছে। এই ফাঁকে বুবলা একবার মানে পড়ায় ওর মন বসছে না বুঝলে। এ দেখো বেরিয়ে একবার চলে গেছিল পাড়া দিয়ে বেড়াতে, তো মানে ইচ্ছে করেই গেছিল যাতে ওকে কেউ রং মাখায়। তো দেখো এখানে কেউ মনে ওকে রং মাখিয়ে দিয়েছে, নিয়ে আবার ধুচ্ছে, বলছে আমার একদম ভালো লাগছে না রং মাখতে। মানে কি বলবো। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, এই যে এঁচোড় হয়ে গেছে, এখানে শিম ভাজা হয়ে গেছে, এখানে নিম ভাজা হচ্ছে। নিম বেগুনটা নিমটা আগে শুকনো কড়াইয়ে ভেজে তুলে রেখেছি, তারপর তেল পাঁচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এখন বেগুনগুলো ভাজছি। তো এইসব করতে করতে এখানে মাছের কালিয়া। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ। তো বন্ধুরা আমরা এখন কিন্তু হোলি খেলা আমার চলছে টুকটাক, কাল থেকে শুরু হয়েছে, তোমরা দেখেছো এত গান বাজছে, কি কথা বলবো। তখন মেজে ননদ এসেছিলো, দেখো আমরা একটুখানি হোলি খেলে নিয়েছি। আর বুগলা চলে এসেছে একটা এই যে পার্সেল। তো চলো দেখি পার্সেলে কি রয়েছে। তাই দেখি আয়, চলো দেখি বন্ধুরা কি রয়েছে। এখন বুগলা খুলবে হোলি তোলি মেখে। বুগলার তো এখন সকাল থেকে অনেকবার হোলি চললো। ও বাবা তাই হেভি এসছে তো, কিন্তু ব্যাগই কিনা দেখে না একবার। কালারটা কিন্তু ক্রিম কালার, আমরা অফ হোয়াইট ভেবেছিলাম, বাট অফ হোয়াইটটা অ্যাশ কালার লাগে, এটা ক্রিম কালার বলে। খুব সুন্দর এসছে। হ্যাপি হোলি না আমাদের লাত্তি হই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রং মাখতে ভালোবাসি ভালো থাকো। তো দেখে
এই যে মেনু দিকে এগুলো দাঁড়ান দিতে চাবে তুমি আর চাদর কি দিবি তার চাদর কি যেন করছো শুনো ফটোটা খারাপ লাগে হ্যাপি হোলি 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 হ্যাপি হোলি বাবা চুলটা চুলটা হোলিটা বাচ্চা ওদেরকে দিবি না নাকি আগে তোমাকে ভালো করে লাগাবো আর আমাকে লাগাতে লাগালি তো বেশি বেশি কায়দা চলো আমরা মেরে হোলি খেলতে যাবো বাইরে না মায়ের বলে কানে ঢুকে যাচ্ছে কি ছোটবেলা থেকে কিন্তু আমি দোল খেলতে ভীষণ ভালোবাসি, সারা দিন হোলি খেলতাম, বিকেলে আবির খেলতাম, এইরকম আর কি। তবে হ্যাঁ এখন কিন্তু আমরা এই আবির গুলোই খেলি, আমরা এখন রং গুলো খেলি না, রংগুলো এখন অনেক কেমিক্যাল দেওয়া থাকে, ভালো লাগে না আর উঠেও না, তো সেই কারণের জন্য। আর এখানে দেখো সবাই চলে এসেছে হোলি খেলতে, তো আমাদের সঙ্গে ওইখানে হোলি খেলছে, তো আমরাও এদেরকে সবাইকে আবির মাখিয়ে দিচ্ছি। আসলে হোলি একটা এমনই মানে পরব যে কে কাকে চিনলো কে কাকে না চিনলো তাতে কিছু যায় আসে না, সবাই সবাইকে হ্যাপি হোলি উইশ করে, তো সেটাই আর কি আমরাও করছি। তারপর এখানে এই যে চলছে এখন দেখো আমাদের হোলি দেওয়া দিই, এরপর কিন্তু আমাদের অনেক নাচা গানা আছে যেগুলো তোমরা দেখবে। আর আমাদের সাথে আমি বুবলাকে বের করেছিলাম, তখন কিন্তু বুবলার বন্ধুরাও এসে জুটে গেছিল, ওরাও সবাই মিলে অনেক বেশি হোলি খেললো। এটাই আমি চেয়েছিলাম, আমি কিন্তু সত্যি চেয়েছিলাম যে বুবলা যেন একটু হোলি খেলে, একটু আনন্দ করে, কারণ বুবলা হোলি খেলতে ভালোবাসে। আর বাচ্চা বয়সে যদি এখন থেকে হোলি টোলি গুলো সব বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে বলো, ওরা তো এমনিও ছোটবেলাটা সেভাবে উপভোগ করতেই পাইনি যেটা আমরা পেয়েছি। তো এই দেখো ও এগুলো সব রেকর্ডিং করেছে, ওর বন্ধুদের সাথে ও জমিয়ে হোলি খেলেছে। তো এখন দেখো আমরা সবাইকে টেনে 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 বের করে করে হোলি দিচ্ছি। তারপর আবার আমাদের গেটের কাছে সবাই এসে জড়ো হয়েছি, তো এখানেও আমরা অনেক হোলি খেললাম। এরপর চলো সেই নাচা গানা হয়ে যায়। লুঙ্গি ডান্সের সময়
বন্ধুরা আমরা অনেক আনন্দ করে চলে এসেছি, কিন্তু আমাদের আর বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না। দেখো আবার আমরা এখানে এসে পরে আরেকটু আমাদের স্পিকারটাতে করে নাচ গানা শুরু করে দিয়েছি। মানে কি বলবো, আজকে দিনটা অনেক ভালোভাবে কাটালাম। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সবার জীবনে যেন এরকম হাসি খুশি এরকম রং থাকে। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো। যারা আমাদের গুরুজন আছো, যারা আমার ভিউয়ার্স, আমার থেকে বড়, তাদের সবাইকে কিন্তু আমি প্রণাম জানাচ্ছি আর হ্যাপি হোলিও জানাচ্ছি আমার ছোটদেরকে। তো এইভাবে তোমরাও কিন্তু আনন্দ করো। আমি চাই প্রত্যেকের জীবন যেন একদম রঙিন থাকে আর হাসি খুশিতে ভরে থাকে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা আমাদের আর বাড়ি ঢুকতে ইচ্ছে করছে না, এখন 2টো বাজতে গেল। বন্ধুরা সেই তোমাদের সাথে দেখা হয়েছে, তখন বাজে ছিল তোমার 2টো মতন। তারপর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া, তারপর একটু শোয়া, বিকেলবেলায় অনেক কাজ সারলাম। ইলেকট্রিকের কাজ হয়েছিল, দেখো এখানে একটা বোর্ড বসলো। তো এই সব কাজগুলো হয়েছিল, কত নোংরা হয়েছিল, সেই সার দেওয়ার করা, তারপর সন্ধে দেওয়া। আর এখন বাজে হচ্ছে তোমার 6:45। তো এখন নিয়ে এসেছে বুলা বাবা হচ্ছে এই যে ব্রেড, তো মেয়োনিজ দিয়ে আর দিয়ে ব্রেড টোস্টটাও বানাবো আর খাওয়া হবে। আবার হাতে করে চিকেনটাও নিয়ে এসেছে। মাছ তো ওবেলা করেছিলাম তোমরা দেখলে, তাও চিকেনটাও করতে হবে। তো চিকেন করব আর পনির করা আছে, পনির দই পনির হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, দই পনিরটা দারুণ হয়েছিল খেতে। দুপুরবেলা যদিও খাইনি, একটু করে টেস্ট করেছিলাম, আর রাত্রে মানে খাওয়ার জন্যই বানানো হয়েছিল। তো বাবা চিকেন নিয়ে এলো হোলি বলে। এটা হচ্ছে আমাদের দই পনির, খুব ভালো হয়েছিল যেন খেতে, হেভি হয়েছিল। টমেটো দিয়েছি আর তোমার আদা বাটা দিয়েছি আর অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, বাকি পুরোটা দই দিয়ে বানিয়েছি। তো দইটা একদমই টক ছিল না, সে কারণে খেতে আরও টেস্ট হয়েছে। খুব বেশি টক দইটা দিলে হবে না, আবার মিষ্টি দই দিলেও হবে না। একটা দেখবে সাদা দই পাওয়া যায়, যেটা মানে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে তোমরা লুজ পাবে। এটা কিন্তু আমার ঘরে পাতা দই ছিল। আমি কালকে অনেকটা দুধ ছিল, বলেছিলাম না পায়েস করবো, পায়েস হয়নি, তো ওই দুধটাই আমি দই বসিয়েছিলাম। তো খুব একটা টক হয়নি, ভালো ছিল, ভালো হয়েছে খেতে পনিরটা খুব। তো চলো এদিকে দুধটা বসিয়েছি, গরম হতে হতে ব্রেডটা বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে চিকেনটা করবো। ব্রাউন ব্রেড, আমি ভেবেছিলাম হোয়াইট ব্রেডটা, তো ব্রাউন ব্রেডটা কিন্তু আরও ক্রিসমি হয়। আমার হাত না, এটা হাতে ওড়া হয়ে গেছে, দেখো এত গরম আমি সেঁকছি, কিন্তু আমি হাতে করেই কেমন তুলে দিচ্ছি। আউচ লেগেছে। বাপরে এতটা মিউনিস, ঠিক আছে তুই এখন রেখে থাকো, তো ওটা আর ঢুকানো যাবে না, থাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর মাংসটা আমি করবো ভেবেছিলাম। তো বুবলা বলছে বাবার হাতে খেতে বেশি ভালো লাগে, তো বাবাই রান্না করছে ওর। আর এগুলো সব গুছিয়ে নিই, তারপর ভিডিও এডিট করতে বসবো। এখন বাজে হচ্ছে 8টা, তাড়াতাড়ি রান্না হয়ে গেল না আজকে, খুব ভালো লাগছে। নাহলে ভিডিও এডিট ফেডিট করে রান্না করতে বসি, তখন আমার বেজে যায় হচ্ছে 9টা, 9:30 হয়ে যায়, বিরক্ত লাগে। তো বুবলা বাবা রান্না করছে, চিকেনটা হলেই হয়ে যাবে। আর আমি চলে এলাম এই ঘরে, আমি এখন ভিডিও এডিট করব। প্রচুর প্রচুর এত ভিডিও আমার জমা হয়ে গেছে, সেই জন্য তো আজকে সন্ধ্যেবেলা রেসিপি ফেসিপি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেই পারলাম না। প্রচুর ভিডিও জমা হয়ে গেছে, 2-3 দিনের ভিডিও। ওগুলো এখন বসবো, বসে বসে এডিট করবো। সব থেকে প্রথমে কালকে দোল পূর্ণিমাটা করবো, আর আজকে তো হোলি, তো মারাত্মক হোলি হয়েছে, পাড়াতুতো হোলি, সেটা তো কালকে দেখতে পাবে তোমরা। তো বন্ধুরা এবার তোমরা বলো যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা এবছর 2026-এর হোলিটায় 2 দিন খেলেছো না 1 দিন খেলেছো, আর কতটা আনন্দ করেছো। তো দেখো এখন রাত্রি হয়ে গেছে 10:30, আমরা এখন খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে।